দূর, ইস্যুটা যে এতক্ষণ ধরে কি কথা বলছে। বলুক, এখন ওর কথা বলারই দরকার। জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ডিসিশনটা ওর কথা বলেই নেওয়া উচিত। চোখের মাথায় কিছু করা ঠিক নয়, বিয়ে তো নয়। দাদা কি বললো? দাদা ইস্যু কি বললো? কি হলো? প্রবালদা তো কিছুই বললো না। তো মিমি, তুই আর নেহা একবার গিয়ে দেখ না ইস্যু কি বললো। যা যা যা। চল গিয়ে ইশাকে তুলে আনি এক্ষুনি। তারপর তুই যা চাস করতে পারিস। क्या ये वो मकाम मेरा है, यहाँ चैन से बस रुक जाऊं, क्यों दिल ये मुझे कहता है, जज्बात से मिले हैं, जाने क्या असर ये हुआ है, एक आस मिली फिर मुझको जो कबूल किसी ने किया है। मैं परिंदा बेसबर, আমি আমিকে ভালোবাসি দাদা। दर बदर कोई मुझको ছাড়ো আমাকে প্লিজ। से बंजारे को घर, नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। কিরাদি চল, পুরো প্ল্যান তৈরি। আমরা ঈশার বাড়ির পেছনে গেট দিয়ে ঢুকবো। রো, জীবনে অনেক মেয়ের সাথে মেলামেশা করেছি, কিন্তু কেউ এতটা ভালোবাসেনি। সব মেয়েরা আমার সাথে মিশতো কোনো স্বার্থের জন্য। আমার টাকা পাওয়ার, মেয়েরা এগুলো এনজয় করত, আর আমি জানতামও সেটা, যে কারোর কোনো ইমোশন নেই আমার প্রতি। আর তাই আমারও কারোর সাথে কোনো এই ইমোশনাল অ্যাটাচমেন্টই হয়নি। কিন্তু ঈশা থামলি কেন? ঈশাকে তুই ভালোবাসিস? রো, তুই তো জানিস আমি এই ভালোবাসা বিশ্বাস করতাম না, আর ঈশাকে ভালোবাসি কিনা আমি জানিও না। কিন্তু যবে থেকে আমার লাইফে এসছে সবকিছু ওলট পালট হয়ে গেছে। ঈশা যে খুব অনেস্ট, তাই আমি আর ওকে ঠকাতে পারবো না। অনেস্টলি রো, আমি ওকে আর ঠকাতে পারবো না, আর ওকে এক্সপ্লয়েট করতে পারবো না। আমি আমাকে ওকে বলতেই হবে যে আমি কতটা খারাপ। তারপরেও যদি আমাকে মেনে নেয় তাহলে ঠিক আছে, নইলে নইলে কি আদি? ফিরে যাব ব্যাক টু প্যাভিলিয়ন, কিন্তু আর 5টা মেয়ের মতন ওর সাথে বিহেভ করতে পারবো। হ্যালো, কে? আমি ঈশা, তুমি? বলতি তোরা কখন রওনা হচ্ছিস ল্যান্ডিং থেকে, তুই আর আদি? রোহিত, তোর গলাটা আমার কিরকম একটা লাগছে। এত চাপা গলায় কথা বললি হঠাৎ, কি হয়েছে? কিছু হয়েছে?
বলো ঈশা, কি বলবে? রোহিত, আদি ঈশার সঙ্গে কথা বলছে। ফোনটার কাছে নিয়ে যাই, আমি শুনবো। শোন রোহিত, হ্যাঁ বা নাই উত্তর দিবি শুধু, ওকে? আদি, আমি তাদের সাথে কথা বলেছি, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কি ঠিক হবে ঈশা? তোমার দাদা যে আমাকে আর মেনে নিতে পারবে না। রোহিত, রোহিত আমি শুনতে পাচ্ছি না, ফোনটা আরো কাছে নিয়ে যা। কি হলো? আমার তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। আমরা কি আজ প্লিজ দেখা করতে পারি? আমি বলে দেবো কবে আমরা দেখা করতে পারবো। এখন রাখছি। আমি ওয়েট করব তোমার ফোনের। আমি বলে দেবো কবে আমরা দেখা করতে পারবো। এখন রাখছি। আমি ওয়েট করব তোমার ফোনের। ঈশা কি বললো? বললো যে আমার সাথে দেখা করবে। অন্য 5টা মেয়ের মতো না রোহিত, ওকে আমি সব বলে দেবো। কিভাবে পূজা মারা গেছে আর আমি যে কতটা খারাপ ছেলে, সব বলে দেবো। আমি ওকে আর ঠকাবো না। তার মানে হাতির আবার সেই ভালো ছেলে আবার ভূতটা চাপলো। পূজার ব্যাপারে সবকিছু বললে আমরা তো ডেফিনেটলি ফাঁসবো। এটা কিন্তু তুই একদম ঠিক করছিস না ইস্যু। তুই কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারছিস। তুই আমার দা ভাইকে রিজেক্ট করলি। বিশ্বাস কর, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার দা ভাইয়ের মতো মানুষকেও রিজেক্ট করা যায়। যেখানে তুই ওকে ছোটবেলা থেকে দেখেছিস, তুই জানিস ওর ক্যারেক্টার কিরকম, ও কতটা অনেস্ট। আর তারপরেও বল 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 ইস্যু, কোন গ্রাউন্ডে তুই আদিদেব বোসের জন্য আমার দাভাইকে রিজেক্ট করলি? বল। আস্তে মিমি। না না নেহা, ওকে বলতেই হবে, ওকে ওর ভুলটা বুঝতেই হবে। ও নিজের সর্বনাশ নিজে করছে। আমরা সবাই জানি আদিদেব বোস খারাপ ছিল, আর শুধু আমরা কেন, গোটা লামডিং জানে। আর তার থেকেও বড় কথা, আমাদের বেস্ট ফ্রেন্ড পুয়ের মৃত্যুর পেছনে আদিদেব বোসেরই হাত ছিল। আর তারপরেও মিমি প্লিজ তুই একটু চুপ করলি। আর মিমি, এখন এই কথাগুলো বলা কি খুবই দরকার? হ্যাঁ হ্যাঁ দরকার, খুব দরকার। কারণ ও আমার দাভাইকে রিজেক্ট করছে, তাই আমারও গায়ে লাগছে। ওকে বলতেই হবে ও কেন আমার দাভাইকে বিশ্বাস করতে পারলো না, অথচ আদিদেব বোসকে বিশ্বাস করে ফেললো। বল ইস্যু। এই সব প্রশ্নের উত্তর আমি দাদাকে দিয়ে দিয়েছি। দাদা কিছু বলেনি তোদের? কই না তো, প্রবলদা তো ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কি? দাদা দরজা বন্ধ করে দিল? ইয়েস রো, সত্যি মনে মনে এতক্ষণ ঈশার কাছেই ছিলাম। একমাত্র ওই আমার কষ্টটা বুঝতে পারবে। সরি আদি, এভাবে ঈশার কাছে তোকে সারেন্ডার করতে দিতে আমি পারি না। কাল থেকে ঈশা তোর কাছে আসবে না, এই ব্যবস্থাটা এবার পাকা করতে হবে। এবার দেখি লাভ স্টোরির পরিণতি কি হয়।